অল্প আয়ে সংসার চালিয়ে কিভাবে প্রতি মাসে 1000 টাকা করে জমাবে। দেখো, টাকা জমানো হচ্ছে একটা শিল্প। যদি তোমার সঠিক পরিকল্পনা থাকে তাহলে কিন্তু তোমার ছোট ছোট সঞ্চয়ই তোমার ভবিষ্যতে বড় সম্বল হয়ে দাঁড়াবে। তুমি যত কম ইনকাম হোক আর তাতে যত কম কম টাকা তুমি সঞ্চয় করো, সেটাই দেখবে ভবিষ্যতে বিশাল বড় একটা আকার ধারণ করেছে। তো এই বিষয়ে আজকের ভিডিওর মধ্যে ডিসকাস করব, তাই পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকের ভিডিওর মূল বিষয়টা টাইটেল ও থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে কী বিষয়ে আলোচনা করব। আমার যত ভিডিও আছে সমস্ত ভিডিও কিন্তু টিপস রিলেটেড। আমি কিন্তু টাকা সঞ্চয় রিলেটেড ভিডিও বানাই, আর এগুলোর যথাযথ প্রমাণও আছে আর যুক্তি দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। তোমরা যদি সেই টিপসগুলো ফলো করো, আশা করছি তোমাদের কিন্তু অনেক উপকারে আসবে। চলো একটু গল্প করে নেই, তারপর বাকি টিপসগুলো পড়ছি। এখানে দেখো, প্রথমে কিন্তু আমি স্কিন কেয়ার করে নিয়েছি। স্কিন কেয়ার করে তারপরে কিন্তু এই লিপ বামটা লাগাই। এটা হচ্ছে সুগারের লিপ বাম। লিপ বামটা কিন্তু ভীষণ ভালো, এত ভালো কি বলবো। কালার আছে একটা সুন্দর মিষ্টি কালার, লাইট পিঙ্ক একদম, যেটা ইউজ করলে দেখবে দেখতেও বেশ ভালো লাগে আর কিন্তু ভীষণ সফট থাকে, আর দামও কিন্তু একদম কমেরই মধ্যে। আর যেই সানস্ক্রিনটা ইউজ করলাম এটা হচ্ছে লোটাসের সানস্ক্রিন। আমি কিন্তু আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আর ট্যাগ প্রোডাক্টে দিয়ে দেবো। তোমরা ট্যাগ প্রোডাক্ট থেকে কিন্তু এগুলো পারচেস করতে পারো। আমি নিজে ইউজ করে দেখেছি, এগুলো কিন্তু ভীষণ ভালো। আর যেহেতু এখন গরম পড়ে গেছে, লোটাসের এই সানস্ক্রিনটা তো প্রচুরই ভালো বলতে পারো, একদমই প্যাচি নয়, ভীষণ লাইট ওয়েট। এই গরমের জন্য কিন্তু তোমরা নিতে পারো, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো মূল টপিকে আসা যাক, যে কিভাবে তোমরা অল্প ইনকামেও তোমাদের একটা সঞ্চয় করতে পারবে। কারণ সঞ্চয়ের ইচ্ছে তো সবার থাকে, তাই না? সবাই কিন্তু সঠিক প্রসেস বা পরিকল্পনা অনুযায়ী চলো না বলে অনেকে হয়তো সঞ্চয় করতে পারো না। সবসময় নেই এরকম একটা ব্যাপার নিয়ে সবাইকে ঘুরতে হয় যে আমাদের কাছে নেই। ওই অনেক মানুষ থাকে না, অনেকে দেবে একটা অভ্যাস থাকে বলতে পারো যে আমি গরিব, আমার নেই। কিন্তু গরিব কি মানুষ এমনি গরিব হয়ে যায়? সবাই রোজগার করছে। এমন কোনো মানুষ পৃথিবীতে নেই যার রোজগার নেই। প্রত্যেকেই রোজগার করে, কেউ 10 টাকা, কেউ 5 টাকা, কেউ 200 টাকা, কেউ 2 লাখ, সবাই কিন্তু রোজগার করে। কিন্তু আমি যদি 200 টাকা রোজগার করি, আমার লাইফস্টাইলটা নিশ্চয়ই সেরকম হওয়া উচিত যে 2 লাখ টাকা রোজগার করবে তার মতো যদি আমি লাইফস্টাইল চালাবো বলি, আর এদিকে 200 টাকা রোজগার না হবে, আমার লাইফস্টাইলটা ঠিকঠাক আর না আমি কিছু সঞ্চয় করতে পারবো। তাই আমি যেমন, আমাকে কিন্তু সেরকমভাবেই চলতে হবে। বেশি সব করতে যাওয়া কিন্তু খুব খারাপ। তো চলো কীভাবে সঞ্চয় করবে সেটা বলি। প্রথমেই কি করতে হবে, তোমাকে একটা বাজেট তৈরি করতে হবে। যখনই তুমি মাসের বেতন পেয়ে যাবে, তোমাকে কিন্তু একটা বাজেট তৈরি করে নিতে হবে। তোমার বাজেটের তুমি যেই রোজগারটা করছো বা বেতন যেটা পাচ্ছ, তার 20% কিন্তু তোমাকে মাসের শুরুতেই সঞ্চয়ের জন্য রেখে দিতে হবে। বাকি টাকাটা তোমাকে এবার একটা পরিকল্পনা তৈরি করে খরচা করতে হবে। যেমন ধরো, তুমি কোন টাকা কোথায় যাচ্ছে, কোন পারপাসে খরচা করছো, তার জন্য কিন্তু তোমাকে একটা ডায়েরি ইউজ করতে হবে, বা একটা খাতার মধ্যে তুমি কিন্তু লিখে রাখতে পারো যে তুমি কোথায় কি খরচ করছো। তুমি যদি 1-2 টাকা চকলেট খাও, সেটাও লিখে রাখা উচিত। অনেক সময় দেখবে আমরা এই ছোটো ছোটো খরচগুলো কিন্তু লিখি নিই। তো এই ছোটো ছোটো খরচগুলো একটা সময় আমাদের বিরাট বড় একটা আকার ধারণ করে নেয়, যেটা আমরা বুঝতেই পারিনি। আমাদের অজান্তেই এটা কিন্তু হয়ে যায়। সেই জন্য সবার প্রথমে তোমাকে কিন্তু ডায়েরি ইউজ করতে হবে, লিখতে হবে যে আমার কোথায় কত টাকা খরচা হচ্ছে। হোক না সেটা 2 টাকা, 2 টাকা তো কী হয়েছে, আমি আর যদি 2 টাকা হয়, আমি মাসের শেষে 2 টাকারই হিসাবটা পাবো। তো আমাকে কিন্তু সেটা লিখে রাখতে হবে। এটা কিন্তু তোমার হিসাবের জন্য খুব একটা ভালো অভ্যাস বলতে পারো। যারা এগুলো করে দেখবে তারাই কিন্তু জীবনে উন্নতি করতে পারে। এরপর আরেকটা পয়েন্ট দেখো, তোমাকে অপ্রয়োজনীয় খরচাগুলো বর্জন করতে হবে। যেমন ধরো, কোনো একটা ব্র্যান্ডের জিনিসের থেকে তুমি যেরকম রোজগার করো, যেহেতু তোমার অল্প ইনকাম নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি, তো সেখানে তোমার একটা মানসম্মত, যেটা তুমি পরে 5 জনের কাছে বেরোতে পারবে, এরকম একটা রুচিসম্মত কম দামের মধ্যেও কিন্তু অনেক জিনিস পাওয়া যায়। এরকম একটা পোশাক তোমাকে কিন্তু ব্যবহার করতে হবে। কোনো ব্র্যান্ডে তোমার যাওয়া চলবে না।
এরপরে যেমন ধরো সংসারে যেমন চাল, ডাল, তেল, নুন, যেই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে না, পচে যাবে না, এই ধরনের জিনিসগুলো তোমাকে কিন্তু মাসে তুলে নিতে হবে। কারণ এই জিনিসগুলো কি বলো তো, 1 মাস যদি তুমি রেখে দাও কোনো রকমভাবে তোমার নষ্ট হবে না। সেই জন্য এই সমস্ত জিনিসগুলো তুমি মাস কাবারই তুলে নাও, দেখবে এখান থেকে তোমার অনেকটা টাকা সঞ্চয় হবে। তুমি যদি খুচখুচ করে 1 দিন 2 দিন ছাড়া বা সপ্তাহে কিনতে যাও, দেখবে সেখানে তোমার যেই টাকাটা খরচা হচ্ছে, তুমি যদি মান্থলি তুলে নাও না, সেখানে দেখবে তোমার অনেকটা, মাসে তুমি 500 টাকা অন্তত এখান থেকে বাঁচাতে পারবে। আর প্রথমেই তোমাদেরকে যে কথাটা বললাম যে সঞ্চয়ের 20% কিন্তু প্রথমেই বেতনের আর কি ইনকামের 20% কিন্তু তোমাকে আগে সঞ্চয় করে নিতে হবে। বাকিটা থেকে তোমাকে যে সংসার চালাতে হবে ওটাও কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার। তুমি যদি এমন হয়ে থাকে যে তোমার অভ্যাস হয়তো যে তুমি যতটা বেতন পাও সারা মাসে পুরোটাই খরচ করে ফেলো, তো তখন তুমি যখন এই জিনিসটা শুরু করতে যাবে যে 20% আগে সঞ্চয় করে নেবে, বাকি যেই টাকাটা থাকবে ওটা দিয়ে কিন্তু সংসার চালানো তোমার পক্ষে একটু কষ্ট করি হবে। তো যেহেতু তুমি জমাবে, সেই জন্য তোমাকে কিন্তু একটা চ্যালেঞ্জ নিতে হবে, নিজের মধ্যে একটা জেদ তৈরি করতে হবে যে হ্যাঁ 20% সরানোর পরেও যেই টাকাটা রয়েছে আমি বাকি টাকাটা দিয়ে, এই টাকাটা দিয়েই আমি একটা মাস চালাবো। তোমাকে কিন্তু এটা একটা টার্গেট নিতে হবে, নিজের মধ্যে জেদ আনতে হবে। তবেই দেখবে তুমি যদি কোনো জিনিসে জেদ নিয়ে আসো বা ভাবো এটা আমি করবই, দেখবে কেউ আটকাতে পারবে না, সেটা হবেই, হওয়াটা স্বাভাবিক। আর একটা পয়েন্ট হচ্ছে বিপদ আপদের জন্য কিন্তু প্রত্যেক মাসে তোমাকে কিছুটা টাকা সরিয়ে রাখতে হবে, কারণ কখন কার কী বিপদ আসে সেটা তো কেউ বলতে পারে না। তার জন্য কিন্তু তোমাকে কিছুটা টাকা তুমি আলাদা করে রেখে দেবে। কি বলো তো, সে প্রত্যেক মাসে কিন্তু আমাদের বিপদ আসে না বা ওষুধ খরচ প্রতি মাসে আমাদের লাগে না, সেখান থেকেও দেখবে তুমি হয়তো 500 টাকা প্রতি মাসে সঞ্চয় করতে পারছো। তাহলে খুব ইজিলিভাবে তুমি কিন্তু 1000 টাকা সঞ্চয় করে নেবে। এটা আমি দেখালাম, কিন্তু এর থেকে বেশিও তুমি সঞ্চয় করতে পারবে, যেটা একদম সর্বনিম্ন, মানে যেটা করা যায় সেই বিষয়টুকুই আমি শুধু তোমাদের কাছে তুলে ধরলাম। কিন্তু আমি যে বাজেটে বলছি, এভাবে যদি তোমরা পরিকল্পনা করে চলো, তাহলে দেখবে তোমরা কিন্তু 1000 টাকার বেশিও প্রত্যেক মাসে সঞ্চয় করতে পারছো, আর সংসারটাও খুব ভালোভাবে চালাতে পারছো। আর এই যে টাকাগুলো তোমার কাছে জমছে, তুমি মাস শেষে যেগুলো পাচ্ছ, এগুলো কি বলো তো নিজের কাছে রাখবে না, কারণ আমাদের মধ্যবিত্ত সংসারে না হাতের কাছে টাকা থাকলে দেখবে ঠিক খরচ হয়ে যায়। তাই এই টাকাগুলোকে তোমরা কি করবে বলো তো, একটা মাটির ব্যাংকের মধ্যে ভরে রাখবে, যাতে তুমি টাকাটা না সেখান থেকে বের করতে পারো। তোমার মাটির ব্যাংকে জমালে যখন সেটা ভর্তি হলো তুমি বের করলে। আর এর জন্য একটা টিপস দিই, তোমাদেরকে কিন্তু একটা জিনিস ভেবে নিতে হবে যে এই মাটির ব্যাংকে তোমরা টাকাটা কী জন্য রাখছো। টাকাটা যখন মাটির ব্যাংকটা ভর্তি হবে, তখন যে ওখান থেকে টাকাটা তোমরা নেবে, নিয়ে তোমরা কি করবে, এটা কিন্তু তোমাকে আগে থেকে ভেবে রাখতে হবে। তাহলে কি বলো তো, এটা তোমার একটা নেশায় পরিণত হয়ে যাবে টাকা জমানোটা। তুমি দেখবে তখন এইভাবে কিন্তু জমাতেই থাকবে যে হ্যাঁ আমি যত তাড়াতাড়ি ভর্তি করতে পারবো, তখন কিন্তু আমি এই জিনিসটা অ্যাচিভ করতে পারবো। এর থেকেও দেখবে একটা টাকা জমানোর জেদও আসে, আর এটা একটা ভালো অভ্যাস আমার মনে হয়। তো চলো আর একটু গল্প করি ভিডিও সংক্রান্ত তোমাদের সাথে। আজকে তো দেখলে ইফতারির সমস্ত কিছু কিন্তু আমি জোগাড় করে ফেলেছি, আর এখানটাতে করছি পকোড়া করব, বাঁধাকপির পকোড়া। ইফতারির যা কিছু ফল টল ছিল সেগুলো তো তোমরা দেখেই নিয়েছো। আর 2টো আমুল কুল আনা হয়েছিল আজকে। বাড়িতে বিভিন্ন ধরনের শরবত বানানো হয়, মাঝে মধ্যে আবার কেনাও তো খেতে ইচ্ছে করে, সেই জন্য 2টো আমুলগুলো কিন্তু নিয়ে আসা হয়েছিল। নাহলে দেখেছো বিয়ে মানে বেশিরভাগ দিন কিন্তু আমি বাড়িতেই বিভিন্ন ড্রিঙ্কস বানাই, কেনাটা খুব কমই খাই। আর এখানে বাঁধাকপির পকোড়া করছি, এর জন্য এখানে লবণ আর অল্প একটু ওই ধনে গুঁড়ো দিয়েছি, আর একটু 1 চিমটি মতো খাবার সোডা দিয়েছি, যেটা বেকিং সোডা, আর একটু আদা রসুনের কুচি করে নিয়েছিলাম, কুচি নয় একটু গ্রেট করে নিয়েছিলাম, গ্রেট করে ওটা দিয়ে দিয়েছি। আর অল্প করে দিয়েছি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা ছিল না, কাঁচা লঙ্কাটা দিলে বেশি ভালো লাগতো, দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়েছি তার পরিবর্তে। দিয়ে দেখো এখানে ছোটো ছোটো করে সুন্দর করে বানিয়ে নিচ্ছি। বাঁধাকপির পকোড়াটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, ফুলকপিরটা অতটা ভালো লাগে না, কিন্তু আমাকে বাঁধাকপিরটা খুব ভালো লাগে। ফুলকপিরটা কি বলো তো, যদি সেদ্ধ করে নেওয়া হয় তাহলে খুব একটা খারাপও লাগে না, কিন্তু না সেদ্ধ করে করলে না ভেতরটা কাঁচা কাঁচা মতো রয়ে যায়, অতটা ভালো লাগে না। আর সেদ্ধর সময় ওর মধ্যে দেখবে একটু যদি মশলা দিয়ে দিই তাহলে কিন্তু বেশি ভালো হয়, না হলে একটু পানসা মতো লাগে, খুব একটা স্বাদ থাকে না। আর জানো তো আগের ভিডিওতে তো তোমাদেরকে বলেইছি যে আমাদের তো গ্যাস শেষ হয়ে গেছে, আর এখন তো গ্যাসের কীরকম ক্রাইসিস সবাই জানো, সেই জন্য দেখো না ইন্ডাকশানেই সমস্ত কিছুটা করতে হচ্ছে। এই ননস্টিকের সেটটা নিয়ে কিন্তু খুব সুবিধা হয়েছে। এই ননস্টিকের সেটের লিঙ্কটাও কিন্তু আমার একটা ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা নিতে পারো, ভীষণ কাজে লাগবে, বিশেষ করে এই সময়টাতে। এখন যেহেতু গ্যাসের প্রচুর প্রবলেম হচ্ছে,
যারা শহরে থাকো, গ্রামে থাকলে অনেক উপায় রয়েছে, কিন্তু শহরে তো উপায় নেই, তারা কিন্তু এই সেটটা নিতে পারো। বললে আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দেবো লিঙ্কটা। তো এখানে দেখো সন্ধেবেলার জন্য চাও বানিয়ে নিচ্ছি, পকোড়ার সাথে চাটাও কিন্তু বেশ ভালো লাগে। তো আজ তাহলে আসি, ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের জন্য দোয়া করবে। এই ভিডিওটা সবাই একটু বেশি করে শেয়ার করে দিও, যারা সাবস্ক্রাইব